তো তুমিও কি আমার মতো ইন্ট্রোভার্ট, যে কারোর সাথে ঠিকঠাক কথা বলতে পারে না, একটা কনভারসেশনে ভালোভাবে কথা বলতে পারে না, যার সোশ্যাল স্কিল একদমই খারাপ, নতুন কাউকে অ্যাপ্রোচ করতে পারে না? এই প্রবলেমগুলো কি তোমারও? তো তোমার যদি এই প্রবলেমগুলো হয় না, তাহলে আজকের এই ভিডিওটা না তোমার জন্যই। যদি লাইফে আমাদেরকে এগোতে হয়, তাহলে অ্যাটলিস্ট এই সোশ্যাল স্কিলটা তো আমাদের লাগবে। কারোর সাথে ভালোভাবে কথা বলার যে স্কিল হয়, এটা অবশ্যই লাগবে। নিজের মধ্যে যে একটা কারিজমা থাকতে হয় না, যেমন শাহরুখ খান যদি এখন একটা কোনো রুমে এন্টার করে, দেখবে তার একটা অরাই আলাদা থাকে, সবার ফোকাস তার দিকেই চলে যায়। তো এরকম একটা পার্সোনালিটি কি করে হওয়া যাবে? যদিও আমরা তো আর শাহরুখ খান হতে পারবো না, কিন্তু তার কিছু ক্যারেক্টার্স তো আমাদের মধ্যে চাইলে একটু কষ্ট করলে ডেভেলপ করতে পারবো, যাতে আমাদের ক্যারিয়ার হোক বা আমাদের পার্সোনাল লাইফ হোক, সব দিক থেকেই যাতে আমরা একটু গ্রো করতে পারি। তো মাত্র 5টা ক্যারেক্টার যদি তোমার নিজের মধ্যে আনতে পারো, তাহলে হয়তো তুমিও একজন অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হতে পারবে, যাকে সবাই খুবই পছন্দ করবে। আর এই 5টা ক্যারেক্টারই আজকের এই ভিডিও থেকে তুমি জানবে। তো এক এক করে তোমাদের সবাইকে বলি। প্রথমেই আমাদের যে ইনার থটস, সেই থটসগুলোকে কন্ট্রোল করতে হবে। আমরা ইন্ট্রোভার্ট, আমাদের সোশ্যাল স্কিল একদমই ভালো না, আমরা লোকেদের সাথে কথা বলতে পারি না, আমরা কাউকে অ্যাপ্রোচ করতে পারি না। কেন পারি না জানো? এর কারণ হচ্ছে, যখনই আমরা এমনটা করতে চাই, তখনই আমাদের ব্রেনে অনেক রকম থটস চলে আসে। কি আসে? লোকেরা আমাকে কি ভাববে, ওরা আমাকে জাজ করছে না তো, আমাকে স্টুপিড লাগছে না তো, ও কি ভাবছে? এই যে এই নেগেটিভ থটসগুলো না, এগুলো সবসময় আমাদের ব্রেনে চলতে থাকে। তো এই থটসগুলো তোমার কনফিডেন্সটাকে একদম লো করে দেয়। না তুমি কাউকে অ্যাপ্রোচ করতে পারো, না তুমি কোনো কনভারসেশনে জড়াতে পারো। আর যদিও কোনো কনভারসেশন শুরু হয়, তারপরে এমন ভুলভাল কিছু বলে দাও, সেই কনভারসেশন একদম শেষ হয়ে যায়, নিজের ইমপ্রেশনই খারাপ হয়ে যায়, তাই না? তো এই নার্ভাসনেস যখন হয় না, তখন আমাদের ফিল হয় যে সারা দুনিয়াই আমাদের দিকেই তাকিয়ে আছে। এটা হয়তো তোমরা ফিল করেছো। তোমাকে যদি স্টেজে উঠে দেওয়া হয় কোনো রকমের প্রিপারেশন ছাড়া, সেখানে গিয়ে যদি তুমি একবার আটকে যাও, তোমার মনে হবে সবাই তোমার দিকেই তাকিয়ে আছে। যদিও এটা সত্যি, স্টেজে সবাই তোমার দিকেই তাকিয়ে থাকে, কিন্তু অন্য ক্ষেত্রে যখন কাউকে তুমি অ্যাপ্রোচ করবে, কনভারসেশন হবে, তখন কিন্তু এমনটা হয় না। সবাই তোমাকে জাজ করছে না, জাস্ট আমরা ওভার থিঙ্ক করি জিনিসগুলোকে। তো এই ওভার থিঙ্কিংটাকেই না আমাদেরকে বন্ধ করতে হবে। আর এটাকে বন্ধ করবে ইনস্ট্যান্ট অ্যাকশন নিয়ে। 5, 4, 3, 2, 1, ব্যাস। এভাবে 5 অবধি রিভার্স কাউন্ট করবে আর শুরু করে দেবে। বেশি ভাববেই না, তোমার ব্রেনকে ভাবার সময়ই দেবে না যে ওরা কি ভাবছে, এ কি ভাবছে, আমি স্টুপিড নাকি, আমাকে জাজ করছে নাকি, এগুলো ভাবার সময়ই দেবে না। জাস্ট শুরু করো, দেখবে তোমার কনফিডেন্স চলে আসবে, তুমি আর নার্ভাস ফিল করবে না। সেই কনভারসেশনে প্রেজেন্ট থাকো, অ্যাক্টিভলি ইনভলভ থাকো। কনভারসেশনের সময়ও এমন করো না যে তুমি পাস্ট নিয়ে ভাবছো, ফিউচার নিয়ে ভাবছো, প্রেজেন্টে কি বলছে সেটা তুমি মন দিয়ে শুনছোই না, এমন যাতে না হয়। যদি এমন হয়, তাহলে তুমি সে কি বলছে আর তুমি কি রেসপন্ড করলে একদমই ওলট পালট হয়ে যাবে। সেই কনভারসেশনও ভালো হবে না, তোমার ইমপ্রেশন একদমই খারাপ হবে, যা তোমার কনফিডেন্স শো করাবে না। তো তোমার কনফিডেন্স তখনই বাড়বে যখন তুমি এই ওভার থিঙ্কিংকে বন্ধ করে জাস্ট অ্যাকশন নেবে, অত কিছু ভাববেই না। আবার অনেক সময় এমনও হয় যে সে কিছু বললো, কিন্তু তোমার কাছে কোনো আনসার বা কোনো রেসপন্স নেই। তখন সব থেকে বেস্ট আনসার কী হবে জানো? তুমি সাইলেন্স থাকো। অনেক সময় তোমার সাইলেন্সও খুব ভালো তোমার ডমিনেন্সকে শো করায়। সে এত কিছু বলার পর হয়তো সে নিজেই ভাববে আমি কিছু ভুল বললাম না তো। তো তোমার যে ডমিনেন্স, তোমার যে কনফিডেন্স, সেটাকেও শো করাবে। তো ফার্স্ট স্টেপ, তোমার এই ইনার থটস, এই নেগেটিভ থটসগুলোকে কন্ট্রোল করা শিখতে হবে। এরপর নাম্বার 2, আই কন্ট্যাক্ট। আমাদের চোখ আমাদের মুখের থেকে অনেক ভালো এক্সপ্রেস করতে পারে, তাই একটা ফার্ম, একটা স্ট্রং আই কন্ট্যাক্ট অনেক ইম্পর্টেন্ট। কিন্তু কোনো একটা কনভারসেশনে যখন তুমি কারোর সাথে কথা বলবে, তখন তোমার আই কন্ট্যাক্টটা রাখা খুবই জরুরি। অ্যাকচুয়ালি এই আই কন্ট্যাক্ট তোমার কনফিডেন্সকে শো করায়। এটার জন্য তুমি 80% আর 20% রুলটাকে ফলো করবে। যখন তুমি কারোর সাথে কথা বলবে, তখন 80% অফ দ্য টাইম তার চোখে চোখ রেখে কথা বলবে, আর 20% টাইম একটু অন্যদিকে তাকিয়ে কথা বলবে। যখন তুমি তাকে কিছু বলবে, তখন পুরোটা তুমি তার চোখের দিকে তাকিয়ে বলবে, কনফিডেন্টলি বলবে। যখন সে তোমাকে কিছু বলবে, তখন 20% অফ দ্য টাইম একটু অন্যদিকে তাকাতে পারো, যাতে এটা মনে হয় যে তুমি তার কথাগুলো মন দিয়ে শুনছো এবং প্রসেস করছো। অনেক সময় এমন হবে তোমার কাছে আনসার থাকবে না, কিন্তু শুধু তুমি যদি শোনো, মন দিয়ে যদি কথাটা শোনো, এটাই যথেষ্ট। কেউ চায় না যে সব সময় তুমি তার কথায় রেসপন্ড করো, কোনো আনসার দাও, কোনো সলিউশন দাও। তারা শুধু চায় যে একটু আমার কথাটা শুনুক মন দিয়ে, এটুকুই যথেষ্ট। তো তোমার একটা স্ট্রং আই কন্ট্যাক্ট কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট। এরপর নাম্বার 3, শিভালরি। কাউকে কোনো সিট অফার করা, হেল্প করা, থ্যাংক ইউ, এক্সকিউজ মি, ওয়েলকাম, এই ছোট ছোট এই যে পোলাইটনেসগুলো থাকে না, এই জিনিসগুলো কিন্তু লোকেদের খুবই ভালো লাগে। আর এই জিনিসগুলো করলেও তোমার কনফিডেন্সকে শো করায়। এটা দেখায় যে তুমি নিজে কতটা কন্টেন্ট এবং তুমি অন্যদেরকে নিয়েও কতটা তুমি
কেয়ার করো, তুমি কতটা রেসপেক্টফুল, তুমি কতটা হাম্বল, এই সব কিছুকে শো করায় যা অন্যদের খুবই ভালো লাগে। এই ছোট ছোট ক্যারেক্টার, ছোট ছোট জিনিসগুলোই কিন্তু লোকেদের অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। আর যতটা পারবে কনভারসেশনে তার নামটা ইউজ করার চেষ্টা করবে। যেমন কিরে তাপস, অনেকদিন পর দেখা হলো তোর, এ তাপস এটা আমি কিভাবে করবো রে, কিরে তাপস ভালো আছিস। যতটা পারবে এরকম প্রত্যেকটা সেন্টেন্সে পারলে তুমি তার নামটা ইউজ করতে পারো। অবশ্য প্রত্যেকটাতে করবে না, একটু পরপর যতটা পারবে ইউজ করবে। কারণ আমার ক্ষেত্রে যদি তুমি আমার নাম নিয়ে কিছু আমাকে বলো না, আমার শুনতে খুবই ভালো লাগে। আর শুধু এটা আমার ক্ষেত্রে নয়, সারা দুনিয়ার সবার ক্ষেত্রেই। তুমি যার সাথে কথা বলছো তার নাম যদি বারবার সেন্টেন্স নাও না, তার শুনতে কিন্তু ভালোই লাগে। তাই যতটা পারবে তার নাম নিয়ে কথাগুলো বলবে। এরপর নাম্বার 4, হ্যান্ডেল ইনসাল্ট স্মুথলি। যখনই কেউ তোমাকে ক্রিটিসাইজ করবে, তোমাকে ইনসাল্ট করবে, সেটাকে পার্সোনালি নেবে না, সেটাকে হিউমারের মাধ্যমে, জোকের মাধ্যমে উড়িয়ে দেবে, হেসে উড়িয়ে দেবে। এটা তোমার কনফিডেন্সকে শো করাবে। আসলে কেউ যদি তোমাকে ক্রিটিসাইজ করে, তোমাকে ইনসাল্ট করে, আর তুমি সেটাকে পার্সোনালি নিয়ে নাও, এটা অ্যাকচুয়ালি তোমার উইকনেসকে শো করায়, তুমি কতটা ইনসিকিউর নিজেকে নিয়ে সেটাকে শো করায়। তাই কখনোই সেটাকে পার্সোনালি নেবে না। ইনস্টেন্ট তুমি যদি সেটাকে হিউমারের মাধ্যমে হেসে উড়িয়ে দাও, তাহলে এটা তোমার কনফিডেন্সকে শো করাবে, তুমি কতটা স্ট্রং, তুমি কতটা সিকিউর, কতটা কন্টেন্ট, এই জিনিসগুলোকে শো করাবে। কেউ তোমাকে একটুতেই প্রভোক করতে পারবে না। কেউ তোমাকে কিছু বললে তুমি অল্পেতেই রেগে যাবে না। তোমার যে ইমোশনস, তার ওপর তোমার যে এত কন্ট্রোল রয়েছে, এটাকে শো করাবে। তাই কখনোই ইনসাল্টকে পার্সোনালি নেবে না, ক্রিটিসিজমকে পার্সোনালি নেবে না। এরপর নাম্বার 5, আর এটা আজকে লাস্ট পয়েন্ট, সেটা হলো টক লেস অ্যান্ড লিসেন মোর। আমরা যখনই কারোর সাথে কনভারসেশনে জড়াই, কিছু কিছু লোক আছে যারা অনেক বেশি কথা বলে, সবসময় নিজেকে নিয়ে কথা বলে, সেলফ সেন্টার্ড হয় না, সেলফ অবসেসড লোক, তারা সবসময় নিজেকে নিয়ে বলে। সামনের লোকটা যে কি বলছে সেটা হয়তো মন দিয়ে শোনেই না। এই ক্যারেক্টারটা অতটা ভালো না। বেশি কথা বলা কোনো ক্ষেত্রেই ভালো না। অবশ্য বেশি কথা বললে তোমার কথার ভ্যালুও কম থাকে। তাই যতটা পারবে কনভারসেশনে নিজে কম কথা বলবে। সামনের লোকটা কি বলছে সেটাকে একটু মন দিয়ে শুনবে, অ্যাক্টিভলি একটু দেখো, অ্যাক্টিভলি একটু শোনো সেই জিনিসগুলো, যে সে কি বলতে চায়, একটু মন দিয়ে শোনো না সে কি বলতে চায়। তো যখনই তুমি একজন গুড লিসনার হবে, তখন দেখবে সেই সামনের লোকটা তোমার সাথে কথা বলতে কতটা কমফোর্টেবল ফিল করছে। কারণ সে ফিল করছে যে সে তোমার জন্য অনেকটাই ইম্পর্টেন্ট, যে তুমি এতটা মন দিয়ে তার কথাগুলো শুনছো, কতটা ভালোভাবে তুমি শুনছো। তো তারাও চায় যে আমার কথাগুলো কেউ একজন শুনুক। সবসময় নিজের কথা বললেই হয় না, অন্যের কথাও একটু শুনতে হয়। আর এই ক্যারেক্টারগুলোই তোমাকে একজন অ্যাট্রাকটিভ পার্সোনালিটিতে পরিবর্তন করবে। বেশি কিছু নয়, এই 5টা জিনিসে তুমি যদি আনো, তুমি দেখবে যে কিভাবে তোমাকে সবাই পছন্দ করবে। তোমার মধ্যে ওই যে একটা অরা হয় না, কারিজমা হয় না, সেটা চলে আসবে। আর সবসময় নিজের গোলস, নিজেকে ইমপ্রুভ করা, এই জিনিসগুলোতে একটু ফোকাস থাকবে। তুমি যখন ডিটারমাইন্ড থাকবে না তোমার জিনিসগুলোতে, তুমি নিজেকে নিয়ে যখন ডিটারমাইন্ড থাকবে, তখন সারা দুনিয়ার যে ডিস্ট্র্যাকশনসগুলো রয়েছে তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না। আর এই জিনিসটা লোকেদের অনেক ভালো লাগে, যে কারো একটা ফোকাস রয়েছে, কারো একটা ক্যারিয়ার গোলস রয়েছে, যার জন্য সে ওয়ার্ক করছে, আর সেটা বোঝা যাচ্ছে, তার অন্য কোনো কিছুতে মাথা ঘামানো নেই। তো এই ক্যারেক্টারটা সত্যি লোকেদের অনেক ভালো লাগে। এই কয়েকটা জিনিস যদি তুমি তোমার মধ্যে আনতে পারো, যদি ফিক্স করো, তাহলে বিশ্বাস করো তুমি খুবই ভালো, খুবই অ্যাট্রাকটিভ একজন পার্সোনালিটি হবে, যাকে সবাই পছন্দ করবে। আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমার মধ্যে একটা ক্যারেক্টারও নেই। আমি এই ভিডিওটা ভেবা কর্নারের একটা নতুন ভিডিওতে দেখলাম, আমার খুবই ভালো লাগলো। এই 5টা পয়েন্ট যখন বললো, আমার সত্যি আমার মনে হলো যে হ্যাঁ, এগুলো আমার মধ্যে তো নেই, কিন্তু আমার মধ্যে আনতেই হবে, আর কোনো অপশনই নেই। আর এগুলো তোমাদের মধ্যেও আনতে হবে, তোমার নিজেদেরকে যদি ইমপ্রুভ করতে হয়। এই কারিজমা, এই অ্যাট্রাকটিভ পার্সোনালিটি অবশ্যই আনতে হবে। আমি একজন ইন্ট্রোভার্ট, আমি এই প্রবলেমগুলো ফেস করছি, কিন্তু এখন আমার এগুলো সলভ করতে হবে, আমার এই জিনিসগুলো শিখতে হবে, এগুলো আমি আমার লাইফে অ্যাপ্লাই করা শুরু করব। তোমরাও করো, হয়তো চেঞ্জ হবেই, পজিটিভ চেঞ্জ আমরা দেখতে পাবো, তাই না? তো আজকের ভিডিওতে এই নলেজগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কি বুঝলে, কি ভালো লাগলো একটু কমেন্টে জানাও। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কারণ লাইক করলে ইউটিউব বোঝে যে ভিডিওটা ভালো ভিডিও, তখন এই ভিডিওটা অন্যদেরকে রেকমেন্ড করবে, তখন অন্যরাও এই ভিডিও থেকে কিছু শিখবে, আর এই ভিডিওতেও ভিউজ বেশি আসবে। দুজনেরই উইন উইন সিচুয়েশন, কারো কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? তো যাও, ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, আর হ্যাঁ, চাইলে নিজের প্রিয়জনদেরও শেয়ার করো, তোমার ভাই বোন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, সবাইকে শেয়ার করো, তারাও এখান থেকে কিছু শিখবে। তো দেখা হচ্ছে আবারও এমন ইন্টারেস্টিং টপিক নিয়ে, যা রোজ আমাদেরকে 0.1% করে ইমপ্রুভ করবে। ততক্ষণ পর্যন্ত বাই।